বড় কারণ বলে কি মনে হয়? বড় কারণ মানে এক তো নরেন্দ্র মোদীর সুশাসন লোকে বাংলায় চায়, আর দিদির জঙ্গলরাই লোকে উপরে ফেলতে চায়। সুযোগ সে দরকার ছিল, গতবারে আমাদেরকে খানিকটা এগিয়ে দিয়েছিলেন, এবারে পুরো দায়িত্ব দিয়েছেন যাতে আমরা পালন করে তাদের পরিবর্তন। এই যে মমতা ব্যানার্জি বলছে এটা বিরোধীরা বলছে শুধু রাজনৈতিক হাওয়া নয়, উন্নয়নের ভোট। এটা শুধু রাজনৈতিক হাওয়া, উন্নয়নের ভোট না। আপনার কি মতামত? সময় সব হয়ে যাবে না। মোদী মতলব উন্নয়ন, উন্নয়ন বিজেপি মতলব উন্নয়ন। তো বিজেপি থেকে যেখানে ভোট দেয় একবার ওরা করে দেখায়, তাই বারবার জিতে। মমতা ব্যানার্জি 15 বছর সময় করতে পারবে। রাজ্যে কর্মসংস্থান নিয়ে আপনাদের কি চিন্তার কিছু? এখানকার ছেলেরা 40-50 লক্ষ ছেলে বাংলা ছেড়ে গেছে, যেখানে গিয়ে কাজকর্ম করছে সব জায়গায় বিজেপি দায়িত্ব আছে, উন্নয়ন ওখানে হয়েছে বলে গেছে। সেই উন্নয়ন আমরা এখানে করতে চাই, এবং তারা ফিরে এসে এখানে সংসার করবে। সাধারণ মানুষ এখন মূল্য বৃদ্ধি নিয়ে সমস্যায় আছে, তো সেটার কি পরিকল্পনা কিছু করেছেন আপনারা? মূল্য বৃদ্ধি কম বেশি সব দুনিয়াতে হচ্ছে, ভারতে কম হয়েছে। কিছু তেল গ্যাস ইত্যাদি যুদ্ধের জন্য বেড়েছে, তার প্রভাব সব জায়গায় পড়ে। তো এই আপ ডাউন হতেই থাকে, বাড়ছে কমছে। এই পরিস্থিতি স্বাভাবিক হলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কালকে যে শুভেন্দু অ্যাসিস্ট্যান্ট পিএটা মারা গেলেন, তো সেই নিয়ে আপনার কি মতামত? মনে করছেন এই ধরনের হিংসা তো বহু হয়েছে আগে, কমেছে, তাও চলছে, এটা বন্ধ হওয়া দরকার। এবং যে মৃত্যু হয়েছে দুঃখজনক, তার পুরো তদন্ত হয়ে দোষীদের সাজা দিতে হবে। পুলিশ প্রশাসন এখনো পুরোপুরি ঘুম থেকে ওঠেনি, এই ধরনের ঘটনা ঘটছে। আর প্ল্যান করে সে মার্ডার করছে, পুলিশ কিছু জানতে পারছে না। পুলিশের ব্যর্থতা, পুলিশকে আরো সজাগ হতে হবে। আপনি কি মনে করছেন এই ঘটনাটার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে? অনেক কিছুই হতে পারে, ততক্ষণ না তদন্ত হয়ে সামনে আসছে বলা মুশকিল। এই ঘটনার পর বিজেপি আগামী দিনে কি পদক্ষেপ নিতে চলেছে? বিজেপি ক্ষমতায় এলে পুরো তদন্ত করে দোষীদের ধরবে, সাজা দেবে, এবং এই ধরনের ঘটনা না হয় তার চেষ্টা। মধ্যমগ্রামের মতো এলাকায় রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা কি নিশ্চিন্ত করতে কি করা উচিত? মধ্যমগ্রাম নয়, সারা পশ্চিমবাংলায় আমাদের 300 বেশি কর্মীকে হত্যা করা হয়েছে, কুচবিহার থেকে কাকদ্বীপ অব্দি সব জায়গায়। এই ধরনের ঘটনা টোটালি বন্ধ করবে। আগামী দিনে নারী সুরক্ষা নিয়ে আপনি কি বলতে চাইছেন? সারা ভারতবর্ষে নারী সুরক্ষাকে আমরা নিশ্চিত করেছি, ভারতেও। আচ্ছা। ঠিক আছে। আপনার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় কঠিন সময় কোনটা ছিল? কঠিন সময় গেছে, যেভাবে প্রতিদিন আমাকে আক্রমণ করা, মারা হচ্ছে, কর্মীদের হত্যা করা হয়েছে। 18, 19, 20, 21 সাল অব্দি ভয়ঙ্কর পরিস্থিতি সেটা সময়টা পার করে এসেছি আমরা, আর মানুষ সেটা দেখেছেন, তাই আজকে আমাদের আশীর্বাদ। ধন্যবাদ।